আজই বন্ধ করুন কমেন্ট করা। অর্থাৎ আপনি অন্য কোনো ক্রিয়েটরকে অথবা অন্য কোনো মানুষকে কমেন্ট করতে গেলে আপনাকে আজকে থেকে 10 বার ভাবতে হবে। আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য। আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনি যদি পুরনো হয়ে থাকেন, এখানে যে আমরা মানুষকে কমেন্ট করি, কমেন্ট যে আমরা করি, আমাদেরকে বুঝতে হবে কিভাবে কমেন্ট করা উচিত এবং কীভাবে উচিত না। তো আপনাদের মনে আছে কিনা আমি জানি না, গত 2 দিন থেকে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ক্রিয়েটরের সে পুরনো ইস্যু দিচ্ছে কমেন্টে। ম্যাক্সিমাম মানুষের কিন্তু কমেন্টে প্রবলেম। 2023 সালে কমেন্ট করছে, সেটার ইস্যু এখন আসছে। 2024 সালে কমেন্ট করছে, সেটার জন্য ইস্যু এখন দিছে। 2021-এ কমেন্ট করছে, সেই ইস্যু এখন দিছে। অর্থাৎ আপনি যত আগেই ভুল করেন না কেন, সেই ভুলের ইস্যু কিন্তু আপনাকে 5 বছর পরে হলেও দিবে। আপনারা যদি প্রমাণ সহকারে আমার এই ভিডিওটার কমেন্ট বক্স দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত পরিমাণে মানুষে কমেন্ট করছে, যে কমেন্টের কারণে শুধুমাত্র তাদেরকে ইস্যু দিছে। এখন আমরা যে এখানে এসে যাতা কমেন্ট করে দিচ্ছি, এটা কিন্তু আমাদেরকে করা যাবে না কিছুতে। তো চ্যানেলে যারা নতুন আসছেন, ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? এখন যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি, সেটা কমেন্ট অলরেডি বুঝে গেছেন। এখন আপনাকে কমেন্ট কিভাবে করা উচিত আমি এটাও বলবো, আপনাদেরকে কোন ধরনের কমেন্ট করা যাবে না সেটাও আপনাদেরকে বলবো। টোটালি কমেন্ট বন্ধ করবেন বিষয়টা এইরকম না। আপনি কমেন্ট করতেই পারেন স্বাভাবিক, কিন্তু আপনাকে সম্বোধনশীল হতে হবে, ঠিক আছে? এখানে যে আমরা আসলাম, এখানে আমরা সম্মানের সাথে কমেন্ট করব। আমরা অনেকে আসি এখানে কমেন্ট বক্সে এসে আমরা গালি দিয়ে দিই। আমরা অনেকে আসি, আমরা গালি দিই ঠিকই, কিন্তু ইশারা ইঙ্গিতে বুঝাই, টেক্সটটাকে একটু এদিক সেদিক করে। আবার অনেকে আছেন বাংলা ইংলিশ মিক্স করে কিন্তু আপনারা বাজে কমেন্ট করেন, কিন্তু এগুলো করা যাবে না। বিশ্বাস করেন, আপনার এখানে যে আপনি একটা কমেন্ট করতেছেন, এই একটা কমেন্টের কারণে আপনার পেজ ডেট পর্যন্ত হতে পারে, ইস্যু আসতে পারে, 1 বছর পর্যন্ত আপনি অপেক্ষা করতে হতে পারে এই ইস্যু রিমুভ করার জন্য। কার অলরেডি এই প্রবলেমটা আসছে, শুধুমাত্র কমেন্টের কারণে আপনাদের পলিসি ইস্যু আসছে। আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন, তাহলে সবাই জানতে পারবে এবং কি সবাই বুঝবে যে না, আসলেই কমেন্টের কারণে পলিসি ইস্যু দিচ্ছে। এখন আসি কীভাবে কমেন্ট করা উচিত। আমি প্রথমত আপনাদেরকে বলবো, যদি আপনি একটা ভিডিও না দেখেন, ধরে নিন আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন, ওই ভিডিওতে আপনি কমেন্ট করবেন। কি কমেন্ট করবেন? আপনি ভিডিওর সাথে মিল রেখে কমেন্ট করবেন, ভিডিওতে কি বলা হয়েছে, অথবা আপনি এই ভিডিওতে যা জানতে পারছেন, এইখানে এই ভিডিওকে কেন্দ্র করে কোনো প্রশ্ন আছে কি না, এই ধরনের প্রশ্ন আপনি করতে পারেন কমেন্ট বক্সে। আপনি যে ভিডিওটা দেখেন নাই সেটাতে আপনি কমেন্ট করবেন না। এখন দেখা গেছে কি, আপনি ভিডিওটা দেখেন নাই, ধরে নিন এই ভিডিওটা আমি যদি আপনাদেরকে দেখাই, নিচে যদি আসি, ধরে নিন এই ভিডিওটা আমি মেক করলাম, এই ভিডিওটা আপনি দেখেন নাই, না দেখে আপনি কমেন্ট করে দিয়েছেন, তাহলে কিন্তু এটা রিলেভেন্ট হয় নাই, ঠিক আছে? আর রিলেভেন্ট না হওয়ার কারণেও কিন্তু অনেক সময় প্রবলেম হয়। আর বাকি যে কথাগুলো আছে সেটা হচ্ছে যে আপনি যে কমেন্ট করতেছেন, আপনি কিভাবে কমেন্ট করতেছেন, এটা ম্যাটার করবে আপনার উপরে। আপনি সুন্দর করে একটা কমেন্ট করবেন, প্রথমত ভিডিওটা ওয়াচ করবেন, তারপরে আপনি কমেন্ট করবেন। কেননা আপনি এখন যে কমেন্টটা করতেছেন, 5 বছর পরে যে আপনার এই কমেন্টের কারণে আপনাকে পলিসি ইস্যু দিবে না, এটা কোনো নিশ্চয়তা নেই ভাই। বর্তমানে এমনটা দেখা যাচ্ছে, ধরে নিন আপনি এখন একটা পলিসি ইস্যু খাইছেন, ঠিক আছে? এই পলিসি ইস্যু খাওয়ার পরে এটাকে আপনি রিমুভ করছেন 1 বছর থেকে পরিশ্রম করে। 1 বছর পরে এটা রিমুভ হয়ে গেছে। আবার 1 বছর পরে এটা রিমুভ হওয়ার পরে 2-1 মাস ভালো থাকবে, 1 বছর ভালো থাকবে, 2 বছর ভালো থাকবে, তারপরে আবার ওই ইস্যুটাকে, ওই ভুলটার কারণে ওই ইস্যুটাকে রিপিট করবে। অর্থাৎ আপনাকে ওই একই ইস্যু আবার দিবে, শুধু ওই কমেন্টের কারণে। তাহলে চিন্তা করতে পারতেছেন, আপনি যদি বর্তমানে কমেন্ট করেন, একটা ভুলও করেন কমেন্টে, তারপরেও এটার জন্য আপনাকে বছরের পর বছর খেসারত দিতে হবে। এখন আপনি যদি আপনার যদি একাধিক পেজ থাকে, সেক্ষেত্রে হয়তো আপনি একটাতে কাজ করলেন না, অন্যটাতে করলেন। একটা পেজ যদি আপনার হয়, তাহলে আপনি কি করবেন? এটাতে তো আপনার ইস্যু আসলে, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু অথবা পেজ হ্যাজ সাম ইস্যু আসলে, আপনার এখানে যে কন্টেন্টগুলো আছে এগুলোকে রিকমেন্ড করবে না মানুষের কাছে, অতিরিক্ত রিচ আপনি পাবেন না, তাহলে ভিউজ কীভাবে আসবে? ভবিষ্যৎ অন্ধকার হবে। যারা কমেন্ট করতেছেন, ইদানিং দেখা যাচ্ছে সবথেকে মানুষ বেশি যে ভুলটা করতেছে সেটা হচ্ছে ভিডিও না দেখে কমেন্ট করতেছে, এমনকি ভিডিওর সাথে মিল রেখে রিলেভেন্ট কমেন্ট করতেছে না। ভিডিও একরকম হচ্ছে আর কমেন্টটা হচ্ছে অন্যরকম। ভিডিওটা আপলোড করছে, ভিডিওটার লেন্থ হচ্ছে 5 মিনিট, দেখা যাচ্ছে 1 মিনিটে 100 কমেন্ট 200 কমেন্ট হয়ে গেছে, ভিডিও না দেখে কমেন্ট করতেছে। বিশ্বাস করেন, এইভাবে যদি কাজ করেন তাহলে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার, যারাই করেন না কেন। তো আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, আপনারা আমার অডিয়েন্স হিসেবে, কারণ গত 2 দিন থেকে যা দেখতেছি ভাই, এটা নেওয়ার মতো না। এত বছর আগের পলিসি ইস্যু, এত পুরনো পলিসি ইস্যু এখন আবার দিয়ে মানুষকে ব্লেম দিচ্ছে ফেসবুক থেকে, মানুষকে মানে মানসিক রোগী করে ফেলতেছে ফেসবুক, এমন অবস্থা।
যে ভুল করে নাই, সামান্য একটা কমেন্ট করছে, সুন্দরভাবে কমেন্টটা করছে, কিন্তু এখানে ভুল ধরার মতো কোনো কিছু নাই, তাদেরকেও পলিসি ইস্যু দিছে। প্রমাণ হিসেবে আপনারা ওই ভিডিওটার কমেন্ট বক্স দেখতে পারেন, অর্থাৎ এই ভিডিওর আগের কমেন্ট বক্স আপনারা দেখতে পারেন। ঠিক আছে, এখন সতর্ক হবেন কিনা সেটা আপনার ইচ্ছা। আমার দায়িত্ববোধ থেকে আমি আপনাকে বলছি, আপনি যদি কমেন্ট করেন ভালোভাবে কমেন্ট করবেন, ভিডিও দেখে। ভিডিও না দেখে কমেন্ট করার দরকারই নেই। আপনি এই ভিডিওটা দেখলেন না, আপনি দেখেন নাই, এটা না দেখলে আপনার কমেন্ট করার দরকার নেই। সোজা কথা হচ্ছে একটা, ঠিক আছে। আর করলে করার মতো সুন্দরভাবে করবেন, এই পোস্টের সাথে এই ভিডিওর সাথে মিল রেখে। আর কথা বলাতে চাচ্ছি না, কমেন্ট যারা করবেন আজকের পর থেকে ওই পলিসি ইস্যুর কথাটা আপনারা মাথায় রাখবেন, নয়তো ভবিষ্যতে আপনার সমস্যা হবে। আজকে সমস্যা হচ্ছে না, কালকে যে হবে না তার কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, এতদিন যারা কমেন্ট করার পরে বিন্দাস লাইভ লিড করতেছে, ভিডিও আপলোড করতেছে, ইনকাম করতেছে, আজকে তাদের এই দশা দেখতে পারতেছেন। তো এই ছিল কমপ্লিট ভিডিও। তারপরেও পুরনো ইস্যু নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে অনেকগুলো কথা বলছি, অনেক বিষয়বস্তু দেখিয়েছি, রিপোর্ট কীভাবে করবেন পলিসি ইস্যু আসলে। আপনি যদি রিপোর্ট করতে চান এই ভিডিওতে এখনই ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।